সকাল নিয়ে বেরিয়ে পড়লাম। কটা বলে বাজে? 6:15। অনেক সকালে উঠেছি। এই যে লাগেজ, ছোট্ট ছোট্ট লাগেজ, দুজনের কাছে দুটো ব্যাগ, আমার একটা সাইড ব্যাগ আছে দুদিনের জন্য। চল ঘুরে আসি। কোথায় যাচ্ছি? তোমার সাথে নিয়ে যাচ্ছি। এখন আমাদের ডেস্টিনেশন সাঁতরাগাছি, তারপরে সেখান থেকেও আছে। সকালের একদম রাস্তায় কুয়াশা আছে অল্প অল্প, ঠান্ডাটা অনেক কম। গায়ে কিছু দিয়ে নিয়ে একটা স্ট্রোল নিয়েছি, আর কিচ্ছু না। লাগেজ বাড়ায়নি, যতটুকু না হলে না, একদম ন্যূনতম নিয়ে হঠাৎ করে ঠিক হলো, ব্যাস চাপট। এখনো পর্যন্ত কোনো হোটেল বুক হয়নি, কিচ্ছু না, গিয়ে করবো সব। টিকিটটা একটু কেটে দিয়েছে, লাকিলি পেয়ে গেছে, তাই তাহলে হয়তো বাসেই যেতাম। চলো গিয়ে শেয়ার করবো। এই আমার হাতে একটা ব্যাগ, তোমাদের দাদা ভাইয়ের হাতে একটা ব্যাগ, আর এই যে সাইড ব্যাগ, যেটা সাইড ব্যাগ, এটার মধ্যে একটু খাবার নিয়েছি। সকালে শুধু চা খেয়ে বেরিয়ে পড়েছি। চলো, ভালো ক্যামেরা না আসে না, বলো না আসে না। দেখো সূর্যটা কত সুন্দর উঠেছে, কিন্তু আমার ক্যামেরাটায় আসছে না সেভাবে। দারুণ সূর্যটা। আমার তো দামি ক্যামেরা না, মানে মোবাইল না। দেখো কি সুন্দর। সল্ট লেক স্টেডিয়াম পার করে আমরা এখন যাচ্ছি অ্যাপোলো ক্যান্সার সেন্টার। এটা কোন দিকটায় গো? চলে এসেছি আমরা সায়েন্স সিটির কাছাকাছি। না, এই যে সিগোস ফ্লাইওভার। ও এই যে সিগোস, হ্যাঁ সায়েন্স সিটির কাছাকাছি। সায়েন্স সিটির কাছাকাছি। তোমার তাহলে ওই যে আমাদের বাড়ি থেকে ওই সুন্দর, এদিকেও সুন্দর, এদিকে দ্বিতীয় হুগলি সেতু। চলে এসছে কাছাকাছি। ওই দেখো, এই দেখো দেখি। না, এটা দ্বিতীয় হুগলি সেতু তো হাওড়া। হ্যাঁ, হাওড়ার মধ্যেই তো ঢুকছে। হ্যাঁ হাওড়ার কাছাকাছি, হাওড়ার কাছাকাছি। কাছাকাছি কোথায় গঙ্গার উপরে এই গঙ্গার উপর থেকেই যাচ্ছি। এই দেখো, গাড়ি দিয়ে দিয়েছে, ফাঁকা একদম স্টেশন। উঠবো এবার। কোনটা খুলেছে? সব এই যে খোলা, খোলেনি, সব গেট খোলা। চলো গিয়ে উঠে পড়ি। কোনটা দেখো আগে। আমাদের ট্রেনটার নাম ছিল সাঁতরাগাছি দীঘা স্পেশাল। আমাদের বগিতে আমরাই প্রথম উঠলাম। আমি বসে আছি, তোমাদের দাদাভাই আবার নিচে গেল, ওই ইঞ্জিন লাগানো দেখতে গেল, নতুন ইঞ্জিন কীভাবে সেট হয়। ট্রেন যথারীতি ছেড়ে দিয়েছে। এবার আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি দীঘার উদ্দেশ্যে। দুদিনের জন্য, বেশি দিনের জন্য না। প্যাসেঞ্জারও আস্তে আস্তে উঠছে। এখন টিটি চলে এসছে, টিকিট চেক করছে। আমি মাস্কটা পরে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা, জানলাটা খোলা ছিল তো। এই দেখো অমানুষ কিনলাম ট্রেনের থেকে। ছোটোবেলায় খুব খেতাম, খুব ভালো লাগে। আমাদের প্রাইমারি স্কুলে ভেতরে এক দাদু বসতেন, অমানুষ বিক্রি করতেন। তখন 5 আঙুলে 5 করা একটা অমানুষ কিনতাম, আঙুলে দিয়ে খেতাম। ছোটোবেলার এই জন্যই তো ট্রেন, বাসে হলে টেনশন। একটাই খুলো না, একটা আর আগে রাখলে এটা হবে। ভালো করে ভালো করে
পার্টটা টানতে হবে। বারবার শুনতে হবে। কোয়ালিটিটা ভালো না? নুন কাটা থাকে বেশি। তারপর একটু তেল কাটতে কাটতে পারে এই নিচে একটু ফাঁকা দিয়ে হাওয়া আসতে হবে। পরের পার্টটা রং বেরঙে দিচ্ছি, ওখান থেকে তোমরা দেখে নাও প্লিজ।